আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য খুবই সহজ এবং খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি নিয়ে চলে আসলাম। আর এই ডেজার্টটি হচ্ছে ক্যারামেল পুডিং। ছোট বড় প্রায় সকলেরই এই পুডিংটি খুবই পছন্দের এবং এই পুডিংটি তৈরি করা খুবই সহজ এবং খুবই কম সময়ের মধ্যে এই পুডিংটি তৈরি হয়ে যায়। তো চলুন তাহলে মূল রেসিপিটি দেখে আসি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। প্রথমে একটি বলে আমি রুম টেম্পারেচার থাকা 4টি ডিম নিয়ে নিব। আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে নামিয়ে তারপর ব্যবহার করতে হবে। এর মধ্যে এখন আমি হাফ কাপ চিনি দিয়ে দিব। আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা কম বেশি করে নেবেন। এখন চিনি আর ডিম একসাথে ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। চিনিটা গলে গেলে এর মধ্যে এখন আমি দুধ অ্যাড করে দিব। এখানে আমি 1 কেজি দুধ আগে থেকে জাল করে আধা কেজি করে নিয়েছিলাম, সেটা ঠান্ডা করে এখানে ব্যবহার করছি। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন পুডিংয়ের উপর ক্যারামেলটা তৈরি করব। এর জন্য আমি 1/4 কাপ চিনি নিয়েছি এবং 2 টেবিল চামচ পানি অ্যাড করে দিয়েছি। আমি যেই পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট চিনিটা জাল করে নিলে এরকম হালকা একটা কালার চলে আসবে। এরপরও আমাদের অনবরত নাড়তে হবে যাতে সব দিকে সমানভাবে কালার আসে। এই তো আমাদের কাঙ্ক্ষিত কালারটা চলে এসেছে। এখন এটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে নিব। এই তো আমি নামিয়ে ক্যারামেলটাকে ঠান্ডা করে নিয়েছি এবং ক্যারামেলটা একদম সেট হয়ে গিয়েছে। ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেলে এর উপর আমি একটা ছাঁকনি দিয়ে দিব এবং দুধ আর ডিমের যে মিশ্রণটা ছিল সেটা এর উপরে ঢেলে দেব। অবশ্যই দুধ আর ডিমের মিশ্রণটাকে ছেঁকে দিতে হবে, না হয় এখানে ছাঁকনিতে যে ডিমের লাম্পসগুলো দেখতে পাচ্ছেন এর জন্য পুডিংটা মসৃণ হবে না, তাই অবশ্যই ছেঁকে দিতে হবে। তো আমি ছেঁকে নিয়েছি এবং আমার পুডিংয়ের মিশ্রণটাও তৈরি হয়ে গিয়েছে। এখন একটি বড় পাত্রে আমি পানি গরম বসিয়ে দিয়েছি এবং ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এর উপর এখন পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিব এবং উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে ভাপের মধ্যে রান্না করে নিব 45 মিনিট। 45 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি পুডিংটাকে চেক করব ঠিকমতো কুক হয়েছে কিনা। এর জন্য একটি টুথপিক নিয়ে আমি পুডিংয়ের মাঝে দিয়ে দিলাম এবং টুথপিকটা যদি ক্লিন বের হয় তাহলে মনে করবেন পুডিংটা হয়ে গিয়েছে। এখন পুডিংটাকে ঠান্ডা করে নিব। পুডিংটাকে ঠান্ডা করে 2 থেকে 3 ঘন্টা আপনারা ফ্রিজে রেখে দিবেন, তাহলে পুডিংটা আরও বেশি সেট হয়ে যাবে এবং ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগবে। এখন আমি পুডিংটাকে আনমোল্ড করব। এর জন্য পুডিংয়ের চারপাশে আমি একটু ছুরি দিয়ে আলগা করে দিচ্ছি যাতে ভালো মতো বের হয়ে যেতে পারে। এখন একটি প্লেট নিয়ে নিলাম এবং পুডিংয়ের বাটিটার উপর দিয়ে পুডিংয়ের বাটিটাকে জাস্ট উল্টে দিব। এই কাজটা খুবই কেয়ারফুলি করতে হবে যাতে পুডিংটা ভেঙে না যায়। এই তো আমার পুডিংটা দেখতে পাচ্ছেন একদম সুন্দর মতো বের হয়ে গিয়েছে, কোথাও ভেঙে যায়নি। এখন আমি আপনাদের সাথে একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরের লেয়ারটা কীরকম হয়েছে এবং কতটা মসৃণ হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন আমার পুডিংয়ের ভিতরটা কত সুন্দর হয়েছে। তো আশা করি আজকের পুডিং রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। খুবই সহজ এবং খুবই কম সময়ের মধ্যে এই ডেজার্টটি তৈরি করা যায়। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।